হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটাও ফটোশপের ওপরে, কি করে 3D টেক্সট ম্যানিপুলেশন করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সবার প্রথম আমরা এখানে ফটোশপ খুলছি। ফটোশপ খোলার পরে এখানে আমরা একটা টেক্সট নিচ্ছি। তো আমি নেট থেকে এই ছবিটা একটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে আমি একটা টেক্সট লিখছি, মনে করো টেক্সটার নাম দিলাম হচ্ছে এখানে ডি। যেহেতু ডিআর দিয়ে বানাবো, মানে হরিণ দিয়ে বানাবো, তার জন্য এবার এটাকে টেক্সটটাকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা এবং ভালো লাগে জাস্ট এখানে। ঠিক আছে, এইবার আমি কি করব, টেক্সটটাকে 3D বানাবো। 3D বানানোর জন্য কি করছি, এখানে দেখো 3D অপশান আছে। অপশানে যাওয়ার পর এখানে কি করছি, নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড ফাইল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেখো এখানে এটা 3D হয়ে গেল। তো এবার আমি কি করছি, হালকা করে আস্তে করে এটাকে ঘুরিয়ে 3D ভিউতে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, দেখো এই ডান দিকে লেয়ার অপশানে যাব। লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে রেন্ডার রেস্টারাইজ 3D, এটা কি হলো, 3Dতে চলে এলো, কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো আমার একটুখানি এখানে চেঞ্জেস লাগবে, যেটা হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে। তাহলে আমি কি করছি, দেখো পেন টুল ধরলাম। পেন টুল ধরার পরে এইখান থেকে হালকা করে শেপটাকে ড্র করছি যাতে আমার 3D লুকটা ভালো আসে। একটু হালকা করে সাইড, হ্যাঁ। এইবার এখানেও একটুখানি এবার এই যে কন্ট্রোল এন্টার, ডিলিট, কন্ট্রোল ডি, সিলেক্ট। তাহলে এবার 3D লুক চলেও এসছে। এইবার আমি কি করব, এই শ্যাডোটা আর এইটাকে আলাদা করে দেবো। তো কুইক সিলেকশন টুল ধরছি। কুইক সিলেকশন টুল ধরে জাস্ট এবার সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবং সিলেক্ট করার পরে এইটাকে আমি একটু মাইনাসে নেব, অল্ট মাইনাস, এখান থেকে অল্ট প্রেস করে মাইনাসে নিচ্ছি। হয়ে গেল, কন্ট্রোল জে প্রেস করলাম, কপি হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, এটাকে গেলাম ডিলিট। তাহলে অলরেডি দেখো আমার এখানে দুটো ডিভাইড হয়ে গেল, দেখতে পাচ্ছ, ডিভাইড। তো এই জায়গাটা আমার এইটা একটু লাগবে না, তো আমি এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি ইরেজার টুল দিয়ে, যেহেতু আমার লাগছে না এগুলো, এই জায়গাগুলো আমার লাগবে না, ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরাও এরকমভাবে করে নেবে। আমি এটাকে অ্যাক্টিভেট করলাম। তো দেখো, যদি ইরেজ করলে আবার একটুখানি প্রবলেম করছে করছে না, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটা আমি একটু কালারটা ফিল করে দেবো। আই ডপার টুল ধরে অল্ট ব্যাক স্পেস, কালার ফিল হয়ে গেলো। তাহলে দেখো এখানে যে সেপারেট জিনিসটা ছিল এখানে এইটা আসবে না। এটাকে এটাকে ডিলিট, সরি, কন্ট্রোল ডি, এইটাকে আমরা দেখে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে এটাকে ডিলিট, কন্ট্রোল ডি, এইটাকে আমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানেও আমি একটুখানি অল্ট ব্যাক স্পেস মেরে ফিল কালার দিয়ে দেবো, বা কালার পিক করে অল্ট ব্যাক স্পেস ফিল কালার, কন্ট্রোল ডি। আর এইটাকেও সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এই যে সিলেক্ট করলাম, অল্ট ব্যাক স্পেস মেরে এটাও আমি কালার দিয়ে দিলাম। ওকে, তো যদিও বা এটা আমার অতটা কাজে লাগবে না, সুতরাং তাও আমি একবার করে দিলাম। ঠিক আছে, এবার আমি এই শ্যাডোটাকে একটু ইরেজ করে দিই। শ্যাডোটা আমার লাগছে না, পেন টুল ধরলাম হালকা করে, এখান থেকে পেন টুল ধরে ইরেজ, কন্ট্রোল এন্টার অ্যান্ড ডিলিট, কন্ট্রোল ডি। তাহলে দেখে নিই আমরা এখানে অলমোস্ট দেখো 3D লুক লাগছে। এবার আমি কি করবো, এই ছবিটাকে সিলেকশন টুল দিয়ে এখান থেকে ড্র্যাগ করে এখানে ফেলে দেবো। ঠিক আছে, এবার কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে আমি ছোট করছি, জুম ইন জুম আউট করে ছবিটাকে আমি ছোট করছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। একটু এই টেক্সট, এটাকে একটু নিচে নামাবো শিফট ধরে, যাতে হরিণের সিনটা দেখা যায়। আর এইটাকে উপরে ফেলছি। এবার আমি দেখে নিই এটাকে ওপাসিটি কমিয়ে ঠিকঠাক আসছে কিনা। অলমোস্ট ঠিকঠাকই আসছে। ঠিক আছে, একটু সাইড করব ছবিটাকে, একটু সাইড করছি, হ্যাঁ ব্যাস, একদম ঠিকঠাক আছে। ওকে,
এবার আমি কি করব, এইটাকে সিলেক্ট করবো, টেক্সটটাকে সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম, কি কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এর উপর রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, এখানে ফুল ইয়ে করলাম, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখো এখানে কেটে এই জায়গায় ঢুকে গেল। এবার আমাকে কি করতে হবে, এবার এইটাকেও একটা কপি করব, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। এইবার আমি কি করছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইবার আমার এখানে এটাকে ইরেজ করতে হবে। তো এবার ইরেজ কী করে করব, তাহলে সর্বপ্রথম আমি কী করছি, এই অবজেক্টটাকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, দেখো সাবজেক্টটা পুরো সিলেক্ট হয়ে গেল খুব সুন্দর করে। আর এইখানে গিয়ে জাস্ট মাস্ক, দেখো এটা কেটে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমার প্রশ্নটা হচ্ছে মাঝখানটাও ডিলিট করতে হয়, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম খুব সুন্দরভাবে, দাঁড়াও এখানে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এইবার এখানে গেলাম, শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, ইনভার্স সিলেকশন, ইরেজার টুল ধরলাম, জাস্ট ইরেজ, ব্রাশটাকে একটু বড় করে দিচ্ছি, ইরেজ করে দাও এই জায়গাটা, ঠিক আছে, কন্ট্রোল ডি। এবার আমি কি করব, এই জায়গাটা তো আমাকে 3D লুক লাগবে, তার জন্য এটা কি করছি, এই যে ছবিটা আছে এটাকে আমি নিচের লেয়ারে অল্ট প্রেস করে একটা নিচে নামিয়ে দিলাম, এবং এইটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখো পিছনটাও মাস্ক হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার এর ডেপথ বোঝা যাচ্ছে না, তার জন্য কী করব, এখানে গিয়ে এই যে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এখানে গিয়ে আমি কি করব, লেভেলস ইউজ করব, লেভেলস, এটাকেও গিয়ে এখান থেকে মাস্ক ক্লিক করলাম, মাস্ক হয়ে গেল, এবং লেভেলসটা গিয়ে হালকা করে দেখো আমি লেভেলস ইউজ করলাম, দেখো 3D লুক অলরেডি চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এখানে আমি এবার হয়ে গেল, তাহলে এবার আমি কি করছি, এখানে গিয়ে সব কটাকে লেয়ারকে সিলেক্ট করছি, আমি সিলেক্ট করার পর একটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করার পরে কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, কারণ এটা শ্যাডো বানাবো তাই আমি করছি, তাই এটাকে কী করছি, কন্ট্রোল ই মানে মার্জ, কন্ট্রোল টি, কন্ট্রোল টিতে হচ্ছে বাউন্ডিং বক্স, আর কন্ট্রোল ইতে হচ্ছে লেয়ার মার্জ, ঠিক আছে, বা রাইট ক্লিক করে মার্জ মার্জ লেয়ারও করে দিতে পারো এখান থেকে, এই যে এখানে হচ্ছে এই যে মার্জ ভিজিবল বা মার্জ লেয়ার, ঠিক আছে। তো কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ, ভার্টিক্যাল, এবার সোজা এটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এখানে থেকে, একদম সোজা। এবার হয়ে গেল। এবার আমি কী করবো, এটাকে শ্যাডো বানাবো, তাই অল্ট প্রেস করে যেই মুহূর্তে এই অল্ট প্রেস করে যেই মুহূর্তে এই মাস্কে দেখো আমি যদি ক্লিক নর্মাল মাস্ক হচ্ছে, এবার এটাকে ভেক্টর মাস্ক করবো, ভেক্টর মাস্ক মাস্কিং নিয়ে তোমাদের আগে অনেক ভিডিও দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, তাহলে তোমরা মাস্কের অপশানের কাজ বুঝতে পারবে। অল্ট প্রেস করে জাস্ট ক্লিক করলাম, মাস্কিং হয়ে গেল। এখান থেকে আমি কি করবো, গ্রেডিয়েন্ট টুল নেবো, এখানে গ্রেডিয়েন্ট টুল, এখানে দেখো গ্রেডিয়েন্ট টুল আছে এখানে, আচ্ছা এখান থেকে দেখছি, এখান থেকে ক্লিক করে আমি এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল এখানে ডাবল ক্লিক করলাম। এবার দেখো এইখান থেকে একটা আমরা এখানে সলিড কালার নেবো, বেস কালার বা সলিড কালার যা খুশি, এই কালারটা। এবার এখানে ক্লিক করার পরে এর ওপাসিটিটাকে কমিয়ে দিচ্ছি, এইটাই ক্লিক করবে, ক্লিক করার পরে জাস্ট এর ওপাসিটি 0 করে দাও, ওকে। এবার দেখো হালকা করে টানবে, দেখতে পাচ্ছ শ্যাডো তৈরি হলো মাস্কিংয়ের ওপর। এবার এইখানে আমি কী করি, এর একটা শ্যাডো তৈরি করতে হবে, তার জন্য কী করছি, এই লেয়ারের উপর একটা ব্ল্যাঙ্ক লেয়ার, ব্রাশ টুল নিলাম। তো ব্রাশ টুল নিয়ে তোমরা জানো লো 100%, জাস্ট একবার ক্লিক করো, হয়ে গেল। কন্ট্রোল টি, জাস্ট কন্ট্রোল প্রেস করে আমি কিন্তু বাউন্ডিং বক্সটা ছোট করছি, আর কিচ্ছু না বন্ধুরা, ঠিক আছে। এবার এইখান থেকে হালকা করে একটুখানি সাইড করলাম, আর এইখান থেকে কন্ট্রোল টি, একটু পার্সপেক্টিভে যাবে, হয়ে গেল। আর এই জায়গাটা একটুখানি হালকা করে ইরেজ করে দিচ্ছি, এখানে মাস্কিং দিলাম, মাস্কিং করা বা ব্রাশ টুল, এখানে ব্রাশ টুল কোথায় আমরা দেখি, এই যে ব্রাশ টুল, জাস্ট হালকা করে ইরেজ, এটাকে উপরে নিচ্ছি, হালকা করে ইরেজ, হয়ে গেল। এইবার হয়ে গেল। এবার এখানেও একটু ইরেজ হবে, ব্রাশ টুল, ব্রাশটাকে ছোট মিশিয়ে দেবো আস্তে করে, এটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে কপি, কন্ট্রোল টি, এটার
এটা একটু ব্রাশ টুল দিয়ে ইরেজ করে মিশিয়ে দিচ্ছি। এখান থেকে মিশিয়ে দিলাম, ঠিক আছে। দেখো একটা ডেপ তৈরি হয়ে গেল। এবার এর ব্যাকগ্রাউন্ড কালার নেবো। ব্যাকগ্রাউন্ডের জন্য কী করছি, নিচের লেয়ারে গেলাম, এইখানে গিয়ে ওইখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই গ্রেডিয়েন্ট প্যানেলটাকে ক্লিক করব। যেই কালারটা তোমার লাগবে সেই কালারটায় ক্লিক করার পরে এই অপশানে ক্লিক করে, মানে কালার স্টপে গিয়ে ক্লিক করবে। এইটা হচ্ছে কালার স্টপ, এই কালারে গিয়ে ক্লিক করবে। কালারে দিয়ে আবার তোমার ছবি থেকেই জাস্ট কালারটাকে তুমি পিক করবে এমন করে। দেখো বন্ধুরা, আমরা খুব কম সময় কি সুন্দর আমরা এইখানে কালার তৈরি করে ফেললাম। এবার তুমি চাইলে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করো, এরকমভাবে উপরে রাখতে পারো, নিচে রাখতে পারো, তোমার মর্জি, তুমি যেমন রাখবে সেরকম, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর আমাদের 3D ম্যানিপুলেশনস তৈরি হয়ে গেল। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।